নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। সুন্দরবনে বাঘের অবাধ বিচরণ ভূমি, আর বাঘের ডেরায় মাছ কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম শ্রীপদ মিস্ত্রি, বয়স 50। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মায়াদ্বীপ জঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো ঝড়খালির 4 নম্বর নেহেরু পল্লীর বাসিন্দা শ্রীপদ মিস্ত্রি দুই সঙ্গী সাথী বিকাশ রায় ও শিশির মণ্ডলকে নিয়ে মাছ কাঁকড়া ধরার জন্য সুন্দরবন জঙ্গলে শনিবার সকালে পাড়ি দিয়েছিলেন নৌকায় চেপে। সারাদিন মাছ কাঁকড়া ধরার পর সন্ধ্যা নাগাদ জঙ্গলের নদী খাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন 3 মৎস্যজীবী। সেই সময় সুন্দরবন থেকে একটি বাঘ বেরিয়ে আসে, টার্গেট করতে থাকে শ্রীপদকে। সুযোগ বুঝে আচমকা শ্রীপদ মিস্ত্রির ওপর ঝাঁপিয়ে পড়ে, ঘাড়ে থাবা বসিয়ে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে সঙ্গীকে বাঘের কবল থেকে উদ্ধার করতে নৌকার দাঁড় নিয়ে বাঘের সামনে রুখে দাঁড়ায়। বাঘ তার শিকার সহজে ছাড়তে নারাজ। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা বাঘে মানুষের লড়াই চলে। বাঘের তুমুল গর্জন আর আক্রমণের ভয় পেয়ে রণের ভঙ্গ দেয় দুই সঙ্গী সাথী। সুযোগ বুঝে বাঘ শিকার নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায়। বিষণ্ণ মনে দুই মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রামের ঘাটে ফিরে আসেন। দুঃসংবাদ পৌঁছয় মিস্ত্রি পরিবারে। আচমকা এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়েন শ্রীপদর স্ত্রী রেখা ও একমাত্র ছেলে সঞ্জয় মিস্ত্রি সহ পরিবারের সদস্যরা। সূত্রের খবর, বন দপ্তরের অনুমতি নিয়ে সুন্দরবন জঙ্গলের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন শ্রীপদ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে ওই মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় ঝড়খালি পঞ্চায়েত সদস্য জয়দেব মণ্ডল। খুবই অসহায় পরিবার, খুব গরিব মানুষ, একমাত্র উপার্জনশীল ব্যক্তি ইনি মাছ কাঁকড়া ধরতো। 5 জন ফ্যামিলির মেম্বার, ওনার উপার্জনেই চলতো। আমরা চাইছি যাতে সরকারিভাবে সাহায্য সহানুভূতি পাক, যে পরিবারের পাশে সরকারও থাকুক, আমরাও সদস্য হিসেবে আমরা তার পাশে থাকবো, সেই চিন্তাভাবনাই করছি। অন্যদিকে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন অপর এক মৎস্যজীবী কালীপদ মণ্ডল। কালীপদর বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালী 9 নম্বর কালিদাসপুর এলাকায়। বর্তমানে আক্রান্ত ওই মৎস্যজীবী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, কালীপদ মণ্ডল তার প্রতিবেশী দুই মৎস্যজীবী সুলতা বিশ্বাস ও বিষ্ণু বিশ্বাসকে নিয়ে বৃহস্পতিবার সুন্দরবন জঙ্গলে রওনা দিয়েছিলেন মাছ কাঁকড়া ধরার জন্য। শনিবার দুপুর নাগাদ সুন্দরবনের চামটা জঙ্গলে আচমকা বাঘ আক্রমণ করে কালীপদকে। তড়িঘড়ি দুই সঙ্গী সাথী বাঘের বিরুদ্ধে লড়াই করে সঙ্গীকে বাঁচানোর জন্য। দীর্ঘ লড়াইয়ের পর বাঘ রণে ভঙ্গ দেয়। সঙ্গীকে উদ্ধার করে রাতেই গ্রামে ঘাটে পৌঁছয়। চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে আক্রান্ত ওই মৎস্যজীবীর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। কাঁকড়া ধরতে গিয়েছি, গিয়ে এরা বনের ভিতরের থেকে লাভ মারে এসে ভোগ করে লাভ মারে পড়েছে। পড়ে আইসে এখানে হাতু মারেছে। হাতু মারলে আমি ওর হাতটা বাঁধিনি, ও বেরিয়ে গেছে হাতও, আর ওই হাতে কামড় মেরেছে। কামড় মেরে আমার টানে নিয়ে যাচ্ছে বা আমার কাজ করে ফেলিয়েছে বিরাটভাবে বড় বাঘ। তারপর কি হলো? নিয়ে আসলো কারা আপনাকে? আপনাকে নিয়ে আসলো কারা? আমার পাশে আর 2 জন ছিল, তারা হেল্প সহযোগিতা করেছে। আপনার নাম? মোল্লাখালীতে যেমন তেমন ভাবে ওরা করেছে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।